মার্শাল আর্ট চ্যালেঞ্জ রাউন্ড 1। এদের যদি এতই অসুবিধা হয় তাহলে মার্শাল আর্টের প্র্যাকটিস কেন করছে? মার্শাল আর্টের প্র্যাকটিসে এমন সাউন্ড বের হয়, এটাই স্টাইল। এবার এই রাউন্ড 1টা জিতলো আমার ছোট ভাই বানি। আরে বাহ বানি, খুব ভালো হয়েছে। এই রাউন্ডটা তো তুই জিতে নিলি, এবার তুই দেখ আমি তোর কি অবস্থা করি। সেই সব কথা এখন ভেবে কোনো লাভ নেই, আগে তো আমাকে হারিয়ে দেখা। বল কি তোর দ্বিতীয় চ্যালেঞ্জ? আজ মার্শাল আর্ট প্র্যাকটিসে যে জিতে গাছে থাকা ওই আমটাকে কিটির জন্য নিয়ে আসবে, ওই হবে আজকের চ্যাম্পিয়ন। বাহ বানি, তুমি তো 2-3 উইকের মধ্যে অনেকটা শিখে গেছো। থ্যাঙ্কস। কাল থেকে আমিও মার্শাল আর্ট শিখতে যাব, সেলফ ডিফেন্সের জন্য খুব প্রয়োজন। সবাই সন্ধ্যাবেলা রেডি থাকিস। যখন কিটি বলছে যে কাল থেকে যাবে, তাহলে সন্ধ্যাবেলা রেডি হয়ে থাকতে কেন বলছিস? আরে এ মার্শাল আর্ট চ্যাম্পিয়নের ফাইট ডাকবার জন্য যেতে বলছে, কোনো প্রশ্ন? হ্যাঁ, আমার কাছে পাস আছে। ছোট ভাই, কে তোর পাশাপাশি আছে? আমার পাশাপাশি নয়, আমার কাছে ফাইটের পাস আছে। সন্ধ্যাবেলা সবাই রেডি থাকিস। ওকে। চুসলি 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 মোরলি 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 চুসলি 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 মোরলি। চুসলি চুসলি চুসলি। সবাই ক্যান্ডি পেয়েছে, আমরা পাইনি। ক্যান্ডি? হ্যাঁ, তাই তো সবাই বলছে চুসলি চুসলি। আরে গাধা, ফাইটারের নাম চুসলি। হ্যাঁ, ওদের এমনই নাম হয়, চুসলি, ব্রুসলি, স্যাংলি। কিন্তু সাংলি তো মহারাষ্ট্রে। আরে গাধা, সাংলি না স্যাংলি। মাস্টার্ড দিয়ে খেতে ভালো লাগে ফিশ ওরলি, একদিকে হলো চুসলি, অন্যদিকে মুরলি। মারো কাটা। দুজন ফাইটার ভাই ভাই। না, ওরা ভাই নয়। দুজনের সারনেম তো একই, লি। একজন চুসলি আরেকজন মুরলি। আরে মুরলি নয়, মুরলি, মুরলি মাধাও, বুঝলি কি না? চুসলি 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 মুরলি মুরলি মুরলি। ঈগল পাখি ইঁদুর ছানাকে ধরে ফেলেছে, এই ফাইট এবার শুরু হতে চলেছে। মারো তালি। আর এই
ফাইটের বিজয়ী হলো চুসলি। চুসলি 3 দিন এই শহরে থাকবে আর চুসলি সবাইকে চ্যালেঞ্জ করছে। কারোর যদি সাহস থাকে তাহলে এই চুসলিকে হারিয়ে দেখাও। প্রোফাইল পিকার স্ট্যাটাস চেঞ্জ করে দিল, চুসলি পুরো শহরকে চ্যালেঞ্জ ছুড়ে দিল। মারতালি। কি পাওয়ারফুল ফাইটার এই চুসলি, ওকে তো হারানো খুব মুশকিল। হ্যাঁ একদম ঠিক বলেছিস। আমাকে হারিয়েছিল না, এবার মজা দেখাচ্ছে এই বাণীকে। ইস, বানি তুমি আমাদের শহরের সম্পদ। বানি, আজকে তোর হ্যাপি বার্থডে। না তাহলে উনি তোকে ফুল দিচ্ছেন কেন? আমার ব্যাংক থেকে লুট করে নিয়ে গেল মানি। ইস, তারা কারা? আপনি পুলিশে কমপ্লেন করেননি কেন? কি করে হলো এসব? কে করেছে? কে সে? আরে ছড়া, আরে ছড়া কি করে পয়সা লুটবে? আরে কেউ কথাটা শেষ করতে দেবে? আপনি বলুন স্যার, এই ব্যাংক রবারি কি করে হলো? আরে ভাই, কোনো ব্যাংক রবারি টবারি হয়নি, আমি ছড়া শোনাচ্ছিলাম। আমার ব্যাংক থেকে লুট করে নিয়ে গেল মানি। আমাদের শহরের গর্ব হলো বানি। মারতালি। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। কিন্তু বানি এমন কি করেছে? বানি তোমাদেরকে বলেনি? তোমরা নিউজ দেখোনি? নিউজ পেপারও পড়োনি? রসগোল্লা দারুন, পান্তুয়াও চমৎকার, সারা শহরে আজ বানিরই জয় জয়কার। মারতালি। কিন্তু কি হয়েছে? আমাদের শহরের ফাইটার বানি চুসলির ফাইটের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়েছে। কি? বানি আমি তো কিছু করিনি। ইস, পরশুদিনকে ফাইট আর তুমি এখন বলছো তুমি কিছুই করোনি। আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করিনি। কোনো কনফিউশন আছে? আমি এক্ষুনি ফাইট ক্যান্সেল করাচ্ছি। কি কিক মেরেছো ভাই? আমার তো মনে হচ্ছে বানি ফাইট জিতবে। হ্যাঁ ভাই, তুই তো এমনিতে বেড়াল, কিন্তু কাজ সিংহের মতো করেছিস। আরে ভাই, আমরা তোমাকে নিয়ে গর্বিত, বুঝেছো? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। কি ব্যাপার বানি, তুই যে খুব ভাগ্যবান। শহরে শহীদ হওয়ার সুযোগ অনেক কম মানুষই পায়। কোনো প্রশ্ন? শহীদ? ওই চুসলি না খুব ডেঞ্জার ভাই, দেখলে না কালকে ওই মুরলির কি সুন্দর ঢোল বাজিয়েছে। আরে ভাই, বানি যখন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে তখন কিছু ভেবেচিন্তেই তো করেছে। আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করিনি। না। এই সেরেছে, তাহলে কে তোমার 12টা বাজিয়ে দিয়েছে? আমি। কি? নিজেকে তুই খুব বড় মার্শাল আর্ট চ্যাম্পিয়ন ভাবিস, তাই না? আমি চুসলিকে চ্যালেঞ্জ করেছি। ছোট ভাই, ভয় পাওয়ার দরকার নেই। সানি চ্যালেঞ্জ করেছে তো, ওই চুসলির সঙ্গে ফাইট করবে। গাধা, চ্যালেঞ্জ আমার নামে আছে, তাহলে ফাইটটা তো আমাকেই করতে হবে না? হ্যাঁ ভাই, ওই চুসলির কাছে তো ব্ল্যাক বেল্ট আছে, ও তো তোকে চাটনি বানিয়ে দেবে রে। সেটাও বিনা মিক্সারে। ভয় পাস না বানি, আমার কাছেও ব্ল্যাক বেল্ট আছে, ওটা আমি তোকে দিয়ে দেব। ভাই, যখন বুদ্ধি ভাগ হচ্ছিল তখন কি তুই পাউরুটি খাচ্ছিলি? নন্দু, সবার বন্ধু বানি, তুই এই ফাইট ভাই ক্যান্সেল করে দে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি গিয়ে ক্যান্সেল করাচ্ছি। হ্যাঁ কিটি? হ্যাঁ আই এম সো প্রাউড অফ ইউ বানি। থ্যাঙ্কস থ্যাঙ্কস। আমি খুব রেগে গিয়েছিলাম যখন চুসলি চ্যালেঞ্জ করেছিল। তুমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছো। ইউ আর এ রিয়েল হিরো। ও তো ফাইট করবেই না। কে বলেছে? আমি ফাইট করছি। হ্যাঁ। বানি, তোমাকে চিয়ার আপ করার জন্য সবার আগে আমি দাঁড়িয়ে থাকবো কাল।
এই যে হাঁদারামেরা, আমাদের শহরের ফাইটার বানি 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 বলতে হবে, না হলে সবার বারোটা বাজিয়ে দেবো। ভাই, এরা তো আমার কথা শুনছেই না। ভাই একদম টেনশন নেবে না, সব রকমের ব্যবস্থা আছে। অ্যাম্বুলেন্স বাইরে দাঁড়িয়ে আছে, আর ডক্টরকেও কিডন্যাপ করে বাইরে রেখেছি। হ্যাঁ ভাই, কিন্তু বানিকে জিততেই হবে। হ্যাঁ ভাই, ট্রাই করে দেখছি, ট্রাই করছি। এই যে ম্যানেজার মামা, আসো একটা চুক্তি করি। চুসলিকে বলো গেমটা হেরে যেতে, তার বদলে আমি টাকা দেবো। হাসছিল সজারু কেমনতা যাই না, হয়ে গেল হাসজারু কেমনতা মাইনা দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে দেড়ে সরে পড়ে এখান থেকে। চুপচাপ এখান থেকে সরে পড়, না তো একদম রোগড়ে দেবো। আরে এই কার কাছে এলাম রে বাবা, কথাই শোনো না। এ তো পুরো আমার মতোই দেখছি। রোগা যদি হতে চাও গরম জলে মিশিয়ে নাও লেবু আর হানি। চুসলিকে চ্যালেঞ্জ ছোড়ার মতো একজনই বাহাদুর আমাদের শহরের বানি। মারো তালি। বানি, বানি, বানি। আরে আগে এসো, আরে আগে এসো, আরে পাশে এসে দাঁড়াও। হাই। আজকে বানি সিঙ্গেল পিসে ফেরত আসবে না, কোনো প্রশ্ন? চুসলি রেডি, বানি রেডি, ফাইট। আইডিয়া। ওয়াও বানি! আরে এটা কি করে সম্ভব? কড়াই ছিল গরম, পাপড় সেকে নিল। বানি তো একবারও টাচ না করেই চুসলিকে ছিটকে দিল। মারো তালি। চুসলি, আরে এসব হচ্ছে নাকি? যাও গিয়ে হারিয়ে আসো এই বানিকে। মানে ওকে তুলে আছাড় মার। আরে এটা কুস্তি নয় গাধা। বানি, তুই ঠিক আছিস তো? ব্রিলিয়ান্ট ভাই, যদি এটা ক্রিকেট হতো তাহলে তুমি ম্যান অফ দ্য ম্যাচ হতে। হ্যাঁ ভাই, এ হেরে গেছে, ফাইট শেষ। এই শহরের লোকেদের শুধু এইটুকুনি পাওয়ার আছে। আমি তো এখানে এসে ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছি। এখানে কারোর মধ্যেই ক্ষমতা নেই। আমি আজকের পর এখানে কখনো আসবো না। এখানে ফাইটার্সদের থেকে তো বাচ্চারা ভালো লড়াই করে। বানি, যা হয়েছে তা ভুলে যাও। না খেয়ে থেকে তো কোনো লাভ হবে না। কিছু খেয়ে নাও। খেতে পাচ্ছি না ম্যাডাম। হজমের ওষুধ খা, পেট ঠিক হয়ে গেলে তখন খেতে পারবি। পেট খারাপ হয়নি ওর, বানি দুঃখ পেয়েছে, সেই কারণে ওর খেতে ভালো লাগছে না। ও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানি, ওর কাছে হেরে গেছিস তো কি হয়েছে? কথাটা হার জিতের নয়। ওই চুসলি আমার জন্য পুরো শহরের বদনাম করছিল। আমি পুরো শহরের নাম বদনাম করে দিলাম। হ্যাঁ ভাই, তুই তাহলে নামটা ঠিক কর।
কি করে? কি করে মানে, আমিই তো আছি ফ্যান্টাস্টিক আইডিয়া দেওয়ার জন্য। ওই চুসলিকে হারিয়ে। আরে ও তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ওকে হারাবি কিভাবে? বলছিলাম যে মার্শাল আর্ট শিখেই। কি? তোতারাম, এটা পসিবল নয়। পসিবল ম্যাডাম। হ্যাঁ ভাই, কিটকিট বল। হ্যাঁ ভাই। এ কপি করবি না। সরি ভাই, আসলে হয়েছে কি, কেরলে মার্শাল আর্টের দুজন গুরু আছে, একদম মাখনের মতো মার্শাল আর্ট শেখায়। ভাই ইন্টারনেট থেকে জানতে পেরেছে ওরা যদি বানিকে ট্রেন করে না, তাহলে বানি দারুণ ফাইটার হয়ে যাবে। চুসলি ওদের কাছ থেকে শেখার চেষ্টা করেছিল, কিন্তু ওরা না বলে দিয়েছে। তাহলে ওরা বানিকে কেন শেখাবে? হ্যাঁ ভাই, কথাটা তো ঠিকই, কিন্তু চেষ্টা করতে প্রবলেম কি? তোতারাম একদম ঠিক বলছে বানি। যাও আর এমন ফাইটার হয়ে এসো যাতে চুসলির অহংকার ভাঙতে পারো। হ্যাঁ ম্যাডাম, আমি ওই চুসলিকে হারাবো। আরে এটা তো জঙ্গল, আমাদের এই গুরুর গ্রাম মাঙ্কারে যেতে হবে। হ্যাঁ, এখান থেকে গ্রাম আরো 10 কিলোমিটার। ওই গুরুদের গ্রাম পর্যন্ত বাস যায় না। ওকে, তাহলে ট্রেনে যাওয়া যাক। রেলওয়ে স্টেশন কোথায়? ভাই হানিকে চুপ করতে বলো, আমার মাথা কিন্তু বিগড়ে যাচ্ছে। ওখানে হেঁটে যেতে হয়, ওই ধরো নদী নালা পাহাড় পর্বত ক্রস করে। হ্যাঁ ভাই, এটা প্রথমে বলা উচিত ছিল না। ইচ্ছে করে বলিনি ভাই, আগে থেকে বললে তুমি আসতে নাকি? ভাই টেনশন নেবে না, বন্ধুত্বটা তো রাখতে হবে নাকি? তুমি ওড়ো, আমি তোমার ডানা ধরে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা গ্রামে ল্যান্ড করে যাব, সন্ধ্যের মধ্যে ওরাও চলে আসবে। হ্যাঁ ভাই, বন্ধুত্ব যদি রাখতেই হয় তাহলে এদের সঙ্গে হেঁটেই চল। কি ভুলভাল বলছো ভাই, এমনটা করলে কি করে হবে? অনেকটা সময় লেগে যাবে তো। কথাই বলতে থাকবি নাকি এখান থেকে এগোবিও? চলো, যখন এতটা চলেই এসেছি তখন বাকি আবার ঝট করে পৌঁছে যাবো। আর কত দূর? ওই যে ওই পাহাড়ের ওইদিকে। কি? ভাই ওই তো গ্রাম। আরে দাঁড়াও ভাই, আরে দাঁড়াও ভাই। বস, এই সর্বপল্লী খল্লি বল্লি শঙ্কর গল্লি রাজু হাতরচি পল্লী পুরি নাল্লি কিত্তে চল্লি বাসু, কোথায় পাবো এদের? আমরা তো দুজন গুরুর সঙ্গে দেখা করতে এসেছি, তুই পুরো গ্রামের ব্যাপারে কেন জিজ্ঞেস করছিস কিটকিট? হ্যাঁ ভাই, এটা ওই দুজনেরই নাম ছিল। বলো ভাই। ওই দুজনকে ওখানে পাবে।
ওয়াও, ধোসা বানানোতেও মার্শাল আর্ট। আমি এনার কাছেই শিখবো। দাদা আমি কথা বলছি, এমন ধরনের লোক ভীষণ মুডি হয়, বুঝলে কি না? আমি জানতে চাই সর্বপল্লী খল্লি বল্লি শঙ্কর গল্লি রাজু আপনি বলুন কি চাই আপনাদের? স্যার আমার বন্ধুরা আপনার কাছ থেকে মার্শাল আর্ট শিখতে চায়। লিখতে চায়? কি লিখতে চায়? লিখতে নয়, শিখতে চায়। দেখতে চান? কি দেখতে চান? আমাকে কি দেখা যাচ্ছে না নাকি? আরে ভাই এ তো ডিফেক্টিভ পিস, এ তো পুরো মাথা বিগড়ে দিয়েছে ভাই। এর কানপুরে ধর্মঘট। আমরা কেরলে আছি, তুই কি করে জানলি যে কানপুরে ধর্মঘট? ভাই এই মাথা খাওয়ার মেশিনটার কিছু করো, আমার মাথা বিগড়ে যাচ্ছে ভাই। স্যার আমি আপনার কাছ থেকে মার্শাল আর্ট শিখতে চাই। আমি শেখানো বন্ধ করে দিয়েছি, যাও এখান থেকে। স্যার প্লিজ বলছিলাম। বললাম না আমি, যাও এখান থেকে। আমার সামনে মার্শাল আর্টের নামও নেবে না। ভাই এ তো রেগে গেছে, এখান থেকে কেটে পড়ো, না হলে আমাদের কেটে দোসার মতো পেটে সাজিয়ে দেবে ভাই। ওয়াও, ইনি তো আরো ভালো। হ্যাঁ ভাই, তিচ্ছিপল্লি পুরি নাল্লি কিত্তে গেলি বাসু আপনি? হ্যাঁ আমি হলাম বাফু। বাফু? আচ্ছা আপনি বাফু, আমরা তো বাসু বাবুকে খুঁজছি। আরে বাফু না, বাফু আমি হলাম বাফু। ভাই আমরা কোথায় চলে এলাম, আমার তো মাথায় কাজ করছে না। ওই রাজু বাবু কম শোনেন, আর এনার তো শো আটকে যায়। স্যার আমি আপনার কাছ থেকে মার্শাল আর্ট শিখতে চাই। আমি মার্শাল আর্ট শেখাই না। মাফালাট শেখার দরকারই নেই, মার্শাল আর্ট শেখান। না শেখাই না, যাও এখান থেকে। স্যার প্লিজ। শুনলে না, যাও। আমি বুঝতে পারছি না যে প্রবলেমটা কি। সাম্বার একটু টক। সাম্বার কথা বলছি না, আমি বলছি যে মার্শাল আর্ট শেখাতে এনাদের কি প্রবলেম। হ্যাঁ ভাই, বুঝতে পারলাম না। সত্যি করে বলছি ভাই, আমার মাথাটা পুরো বিগড়ে গেছিল। তুমি থাকতেও না বললো ভাই। সত্যি করে ভাই, এরা যদি মার্শাল আর্ট চ্যাম্পিয়ন না হতো না, তাহলে আমিও দেখিয়ে দিতাম। তাহলে ওই দুজন না করলো কেন? কারণ দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, কথা বন্ধ। ঝগড়া? একজন অ্যাটাকার মাস্টার আর একজন ডিফেন্সার। যদি দুজন মিলে না শেখায় তাহলে ট্রেনিং করে কোনো লাভ হবে না, সেই কারণে ওরা ট্রেনিংটা বন্ধ করেছিল। কিন্তু হয়েছিলটা কি? এটা একটা লম্বা দুঃখের কাহিনী ভাই। হ্যাঁ তো ছোট্ট করে শুনিয়ে দাও। এটা সেদিনের কথা যখন দুজনের খুব ভালো বন্ধু ছিল, দুজনে খুব ভালো ফাইটার ছিল। দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল, আর ওরা ভালো ফাইটারও ছিল। চল দেখি গুরুজির বাড়িতে কে আগে পৌঁছয়। গুরুজি, গুরুজি, গুরুজি। এই লুঙ্গি তোমার জন্য, এই শার্ট তোমার জন্য, এটাকে আমার আশীর্বাদই মনে করো। আর সেটাই ছিল দুজনের ঝগড়ার কারণ। কিভাবে? আর একদিন বাসু যখন নারকেল পাড়ার জন্য গাছে উঠছিল, এটা তো আমার লুঙ্গি। নিচে আয়, কি করছিস ওখানে? নারকেল পাড়তে উঠেছি। মার্বেল? তুই আমাকে মার্বেল বলছিস মাসু? আরে মারবেন নয়, নারকেল নারকেল পাড়তে এসেছি। তুই আমার লুঙ্গি পড়েছিস কেন? এটা গুরুজি আমায় দিয়েছিল, ফেরত দে। দাঁড়া, এক্ষুনি তোর মজা দেখাচ্ছি। এ হাই আমার লুঙ্গি ছিঁড়ে দিলি, আমার লুঙ্গি ছিঁড়ে দিলি। ক্ষমা করো দে বন্ধু। গুরুজির দেওয়া লুঙ্গি তুই ছিঁড়ে ফেললি।
ছেড়লো তো তোর জন্যই। কিন্তু তুই লুঙ্গিটা পরেছিলি কেন? আমার লুঙ্গি চিল নিয়ে গেছে। নীল, তুই নীল লুঙ্গি কেন কিনেছিস? লাল লুঙ্গি পরার ইচ্ছে থাকলে লাল লুঙ্গি কিনতিস, আমারটা কেন পরেছিস? আরে নীল না চিলে নিয়ে গেছে, বুঝলি? ঢিলে? এবার লুঙ্গি ঢিলেও হয়ে গেল। মিথ্যে কথা বলছিস। লুঙ্গি কি করে ঢিলে হবে? লুঙ্গিকে তো যত খুশি টাইট করা যায়। আমার লুঙ্গি চিলে নিয়ে গেছে যখন আমি ওষুধ আনতে গেছিলাম। আচ্ছা, এবার নীলের থেকে হলুদ হয়ে গেল। এক তো গুরুজির দেওয়া লুঙ্গিটা ছিঁড়ে দিলি, তার উপরে আবার মারছিস। এবার দেখ আমি কি করি। রাজু, ফোন আমি কে বলছি, ফোন। আমার ফাল্ট। তুই আমার লুঙ্গি ছিঁড়ে দিয়েছিস না, এবার দেখ আমি কি করি। আমার ফাট আমাকে ফেরোতে। দেব না, দেব না। ফাট ছেড়ে দিলে? কেড়ে নিলাম, চোখে দেখতে পাচ্ছিস না নাকি? কেড়ে নিনি, বরং ছিঁড়ে ফেলেছি। এবার তুই এটাকে মাটি খুঁড়ে পুঁতে দিস। গুরুজির দেওয়া ফাট ছিঁড়ে দিলি, এবার তোকে দেখাচ্ছি মজা। সাজা, সাজা দিবি তুই আমাকে। দাঁড়া, দেখাচ্ছি আমি তোকে। আরে দাঁড়াও, এসব কি করছো? আমাদের কেউ মারলো। শুনে রাখ রাজু, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তর্ক করছি? আমি কেন তোর সাথে তর্ক করব? আজ থেকে আমাদের সম্পর্ক ফেক। একটা কথা মনে রাখিস, আজ থেকে আমাদের সম্পর্ক শেষ। এরা দুজন আবার সেম ডায়লগ রিপিট করে গেল ভাই। শেষ হয়ে গেছে? হ্যাঁ, গল্পটা তো এখানেই শেষ। আরে আমার ইডলি শেষ হয়ে গেছে, আরেকটা দাও। কি ভাই, এদিকে এত টেনশন আর তুমি ইডলি নিয়ে পড়েছো? ধোসা মার না, ইডলি আমার পছন্দ নয়। ধোসা নয়, ঘুষি মারবো। আরে 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 কি হচ্ছে সব? বন্ধু হয়ে মারপিট করছো? দুজন দুজনকে সরি বলো। সরি। সরি ভাই, তুমি শুধু বললে বলে আমি আটকে গেলাম, না হলে আজকের 12টা বাজিয়ে দিতাম। পেয়ে গেছি রাস্তা। এখন ওরা দুজনে আমাকে মার্শাল আর্ট শেখাবে, নিশ্চয়ই শেখাবে। কিভাবে? যেমন তোতারাম বলাতে এদের দুজনের ঝগড়া শেষ হয়ে গেছিল, সেরকমই রাজু স্যার আর বাসু স্যারও করবে। ওরা দুজন তোতারামের কথা কেন শুনবেন? তোতারামের নয় গাধা, নিজের গুরুজির কথা শুনবে। দাদা, এই গুরুজি কোথায় থাকেন? এখান থেকে 20 কিলোমিটার দূরে ওনার আশ্রম আছে, ওখানেই থাকে। থ্যাংক ইউ। দরজা তো বন্ধ। গুরুজি, গুরুজি। শুনতে পাচ্ছে না কোনো প্রশ্ন? এখানে তো ডোর বেলও নেই। ভাই, আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে। আমি বলছিলাম যে দেওয়াল টপকে ভেতরে যাওয়া যাক। হ্যাঁ ভাই, এটা ঠিক বলেছিস।
গুরুজি গুরুজি দাঁড়ান, আমরা আপনার সঙ্গে দেখা করতে এসেছি। দেওয়াল টপকে চোরের মতো। স্যার আমরা আপনাকে ডেকেও ছিলাম, দরজাও ধাক্কা দিয়েছিলাম। আপনার সঙ্গে দেখা করাটা জরুরি ছিল, এই জন্যে দেওয়াল টপকে এদিকে চলে এসেছি। কেন দেখা করতে চাও? এই বানি আপনার শিশু রাজুবাবু আর বাসুবাবুর কাছ থেকে মার্শাল আর্ট শিখতে চায়, কিন্তু ওনারা শেখাচ্ছেন না। কারণ ওদের মধ্যে ঝগড়া হয়েছে আপনার দেওয়া লুঙ্গি। বাসু স্যার ছিঁড়ে দিয়েছে আর শার্টটা রাজু, তাই ওদের মধ্যে কোনো কথা নেই। অফ, আস্তে আস্তে বলো। ওনাদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। কিসে? লুঙ্গি আর শার্টে? না না, ওই আসলে রাজুবাবু আর বাসুবাবু ওই দুজনের মধ্যে। ওরা দুজন ছিঁড়ে গেছে? না, ছিঁড়ে তো লুঙ্গি আর শার্ট গেছে। আরে কথা বলা কিসের জন্য বন্ধ হয়েছে? ভাই এই ভদ্রলোক তো মাথা পুরো বিগড়ে দিচ্ছে ভাই। গুরুজি, রাজু স্যার আর বাসু স্যার ট্রেনিং সেন্টার বন্ধ করে দিয়েছে। আমার মতো অনেকেই আছে যারা এই আর্টটাকে শিখতে চায়, আর শুধু আপনিই আছেন যিনি ওদেরকে বোঝাতে পারেন। একটা ধোসা দাও না। এক্ষুনি দিচ্ছি দাদা। এটাকে একটু দাঁড় করে দিন তো। বাহ কি সুন্দর স্টাইল। বাহ বাহ, কি ভালো ধার দেওয়া হয়েছে। গুরুজি আপনি কে? ছাকনি? ওহো, তুই গুরুজিকে ছাকনি বলছিস? আরে একে নিয়ে তো ছাকনি নয়, আপনি বলেছে। গুরুজি আপনি ডুগডুগি বাজাচ্ছেন কেন? আমি ভেবেছি মার্শাল আর্ট ছেড়ে বাদরের মতন তোমরা লাফাচ্ছ, তাই ডুগডুগির আওয়াজ পেলেই তোমরা ভীষণ খুশি হবে। এখন এটা বলো যে ট্রেনিং সেন্টারটা কেন বন্ধ করেছো? গুরুজি আসলে সব জানি আমি। একটা লুঙ্গি আর একটা শার্টের জন্য এত শত্রুতা? আমার কাছে চলে আসতে তাহলে আমি 10টা করে দিয়ে দিতাম। আমাকে এভাবে দেখে লজ্জা পাচ্ছ? পোশাক না পরলে মানুষ লজ্জা পায়, কিন্তু তোমরা এই কথাটার মানে বুঝতে পারোনি। আমি তোমাদেরকে লুঙ্গি শার্ট নয়, নিজের সম্মানটা দিয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম যে তোমরা এই জগতে আমার সম্মান আর আমার আর্টকে বাঁচিয়ে রাখবে। তোমরা দুজন কি করলে? বাণীকে শেখাতে রাজি হলে না। যে নিজের সম্মানের জন্য মার্শাল আর্ট শিখতে চায়, ওকে তো আমিও শেখাতে পারতাম, কিন্তু আমি চাই যে তোমরা দুজন ওকে ট্রেন করো। মনে রেখো, তোমরা দুজন যদি একসঙ্গে থাকো তাহলে তোমাদের থেকে বেস্ট আর কেউ নয়। যদি আলাদা আলাদা থাকো তাহলে তোমরা দুজন কিচ্ছু নাও। চলো ঝগড়াঝাটি ভুলে গিয়ে দুজনের মধ্যে বন্ধুত্ব করো। রাজু আমাকেও ক্ষমা করে দিস মাসু। বন্ধুত্ব হয়ে গেছে, তার মানে হলো আমি ট্রেনিং পাবো। হ্যাঁ বানি, কাল ভোর 5টায় ট্রেনিং সেন্টার। ইয়েস স্যার। গুরুজি আমাদের ক্ষমা করে দিন, আপনি আপনার ফাটটা পরে নিন। বানি, মনে রাখবে এটা শুধুই খেলা, এখানে রাগ নয়, বুদ্ধি প্রয়োগ করতে হয়। বুঝে গেছি গুরুজি, বুঝে গেছি। মান এইভাবে দেওয়া যায় না। সম্মান? সম্মান কি? আরে সম্মান বলেছেন, এরা সব ফোকে সব বলে ভাববে। আমাদের সম্মান দিতে হলে আমাদের পা ছোঁয়ার দরকার নেই। আমরা তখনই খুশি হব যখন তুমি মার্শাল আর্ট ঠিকঠাক শিখবে। এরে এতগুলো তাহলে শুরু করা যাক। এই থার্মোকল গুলোর উপর পা রেখে তোমাকে পুকুরের ওই পারে যেতে হবে। শরীরটাকে হালকা করো আর ঠিকঠাক জাম্প করো। কথা শোনো, বোঝো,
এনার তো সব ফগুলোই চ হয়ে গেছে। যখন আমি মার্শাল আর্ট শেখাই তখন আমার ফোকাস একেবারে ঠিক থাকে আর আমার সমস্ত শ একেবারে ঠিকঠাক বেরোয়। বুঝতে পেরেছি, যাদের কথা বলতে আটকে যায় কিন্তু গানটা ঠিক মতন গায়, বুঝলি কিনা? না, এবার কথা বন্ধ করো আর প্র্যাকটিস শুরু করো। এরা এইভাবে বানিকে থার্মোকলে কেন ছোটাচ্ছে? কারণ ফাইটের সময় সামনের জন যদি শক্তিশালী হয় তাহলে ও যেন তাড়াতাড়ি পালিয়ে যেতে পারে। কি ভাই? হ্যাঁ ভাই, এই মার্শাল আর্ট আর এই মডার্ন আর্ট আমি কোনোদিন বুঝতে পারি না। আমার তো এই কুস্তির মারই যথেষ্ট। হে হে। মানে ইয়েস স্যার। বানি চলো, প্র্যাকটিসের টাইম হয়ে গেল। ক্রাইম ওর ভালোর জন্যই তো ডাকছি, তাতেও ক্রাইম হয়ে গেল। টাইম নয় রে বাবা, টাইম টাইম। আচ্ছা আচ্ছা, টাইম হয়ে গেছে, সরি। হ্যাঁ ভাই, এই মাঝরাতে কেন প্র্যাকটিস করবে? ভোর 5টা বেজে গেছে, কোনো প্রশ্ন? স্যার, আমার পুরো শরীর ব্যথা করছে। আলে লে 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 লে, আমরা ঠিক করে দিচ্ছি। ভাই হলপ করে বলতে পারি কমপক্ষে 25টা হাড় তো ভেঙেইছে। 5 মিনিটের মধ্যে বাইরে এসো। নাইতে দেখো মানেটা কি? আমি তো কিছুই বুঝলাম না। ও বুঝে গেছে, তুই চল এবার এই কুয়ো থেকে জল তোলো। এবার আবার ফেলে দাও। থামবে না, করতে থাকো। না, এবার আমার হাতে কি করো। ভাই আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার তো মাথার পুরো 12টাই বেজে গেছে। এনারা মার্শাল আর্ট শেখাচ্ছেন নাকি বাড়িকে ফুটবল বানাচ্ছেন? ছোঁয়াছুঁয়ি, আমরাও খেলবো। ছুঁই নয়, এটা খুব দরকারি কৌশল। বনে মন দিয়ে শোনো, এবার তোমাকে আওয়াজের দিকে মন দিতে হবে আর এটা শুধু রাজুই শেখাতে পারবে। হ্যাঁ, এটা শিখে রাখা এই কারণেই জরুরি, যদি এমন কোনো সময় আসে যখন তুমি শত্রুকে দেখতে পাচ্ছ না, তাহলে তার শব্দ শুনে নিজেকে তার অ্যাটাক থেকে বাঁচাতে পারবে। এটা তো পুরো টাইম পাস ভাই। আরে বানি যদি কাউকে দেখতে না পায় তাহলে ও তো বানিকে দেখতে পাবে না। এই সময় উপায় হলো পালিয়ে যাওয়া। মানে খেয়াল রাখো ঘুঙুরের আওয়াজ কোথা থেকে আসছে। আওয়াজের দিকে মন দাও। খুব ভালো। কালো কালো তো কি হয়েছে? প্র্যাকটিস করে করে এখন একটু কালো হয়েছে। স্যার কালো নয়, খুব ভালো বলেছে। আলো আলো তো কি হয়েছে? আলোর মধ্যেই তো প্র্যাকটিস করতে সুবিধে। স্যার, এরকম কতক্ষণ না দেখতে পেয়ে অ্যাটাক আটকাতে পারবো? কখনো না কখনো সামনের লোকটা তো সুযোগ পাবেই মারার, তাই না? সে সুযোগ ওকে নয়, তোমাকে নিতে হবে। যখন তুমি দেখতে পাচ্ছ না তখন সামনের লোকটা নিশ্চিন্ত হয়ে যাবে, সেই সময় তোমাকে অ্যাটাক করতে হবে। কি করে? সেটা আমি শেখাবো। এখন বানি সাউন্ড শুনে লড়তে শিখেছে। খেয়েছে? কি খেয়েছে? এখানে তো কোনো খাওয়ার জিনিসও নেই। আরে খেয়েছে নয়, শিখেছে। শিখেছ বলছেন, কোনো প্রশ্ন? উষ্ণ, তার মানে আমার মাথা গরম। এই নে। সাউন্ডের পরে এবার তোমাকে এয়ার কে বুঝতে হবে। এমনও হতে পারে যে সাউন্ড তুমি শুনতেই পেলে না, তখন হাওয়ার টাচটাকে বুঝতে হবে, শত্রুর নিঃশ্বাসটাকে। হ্যাঁ, এবার কোন রকম আওয়াজ না করে আমাকে অ্যাটাক করো। স্যার, আপনি কি করে বুঝতে পারলেন? তোমার নিঃশ্বাসের হাওয়া থেকে। কেউ যখন অ্যাটাক করতে আসবে তখন তার নিঃশ্বাস তোমার শরীরে এসে লাগবে, সেই সময় ডিফেন্স করে তোমাকে অ্যাটাক করতে হবে আর খেলা শেষ। আমি বাজার থেকে নিয়ে আসছি কলা। বাসুই তো বললো কলা শেষ। মানে
এই দুটো জিনিস যদি তুমি শিখতে পারো তাহলে মার্শাল আর্টে তোমাকে কেউ হারাতে পারবে না। শরীরটাকে হালকা করো আর ঠিকঠাক জাম্প করো। থার্মোকলে পা দেওয়ার সাথে সাথেই লাফাও। মানে এখন তো তুই ভালোভাবে শিখে গেছিস। 3 মাস হয়ে গেছে। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ইডলি দোসা খেয়ে খেয়ে মুখটা আমার ইডলির মতো হয়ে গেছে। এবার ফিরে যেতেই হবে ভাই, অনেক হয়েছে। না, যতক্ষণ না ওনারা দুজন এখান থেকে যেতে বলবেন ততক্ষণ আমি এখান থেকে যাব না। হয়ে গেছে। কে শুয়ে গেছে? শুয়ে গেছে নয়, হয়ে গেছে। কে চলে গেছে? আরে চলে যায়নি। তুই ছাড় মানে, এখন থেকে তুমি সবার সাথেই লড়তে পারবে। আর হ্যাঁ মানে একটা কথা তোমায় বলার আছে, এখন থেকে তুমি সবার সাথেই লড়তে পারবে, তাই না বাসু? থ্যাংক ইউ বাসু স্যার, থ্যাংক ইউ রাজু স্যার। যাও আর নিজের গুরুদের নাম উজ্জ্বল করো। উজ্জ্বল কেন? আপনাদের রাজু আর বাসু নাম পছন্দ নয়? গুরুজি, আমি বাড়িতে পৌঁছেই চুসলিকে চ্যালেঞ্জ করব। কি হয়েছে? ব্যাডমিন্টন খেলার জন্য কর্ক কিনে এনেছি। আমি চুসলির ম্যানেজারকে মিস কল মেরে দিয়েছি। মারতালি। মিস কল কেন দিলেন? আইএসডি কল ওটা গুরু, অনেক টাকা লেগে যাবে। এখন সে ইউকে তে আছে। চুসলিকে হারিয়ে যে $1,00,000 পাবো সেখান থেকে আপনার পেমেন্ট করে দেব। কল করুন। হ্যালো, অনেক ভালো ভালো গান গেয়েছেন কিশোর আর মান্না। যার সাথে কথা বলছেন তার নাম হলো খান্না। মারতালি। মারলেন তালি? আপনি তো আমার ফ্যান দেখছি। আমি আপনার বিশাল ফ্যান অক্ষয় খান্না। আরে ভাই, অক্ষয় খান্না নয়, আমি বানির ম্যানেজার খান্না। আচ্ছা তুই বল কেন ফোন করেছিস? তোমাদের মাথার ঢিলে স্ক্রু সব টাইট করবে। বানি আবার চুসলির সাথে ফাইট করবে। মারতালি। সময় নেই। আরে চ্যালেঞ্জ ছুটছি আমরা। ফাইট যদি না করো মিডিয়াকে খবর দিয়ে দেবো যে চুসলি ভয় পেয়েছে। আচ্ছা ঠিক আছে, নেক্সট সানডে ফাইট রাখছি। আমরা আপনার শহরে আসছি, ওকে? সিচুয়েশন একটু টাইট এখন। পরের সানডে ফাইট যখন। মারতালি। আপনারা এখানে? বাবা, আমরা দেখতে চাই তুমি যেন জিততে পারো। মন প্রাণ দিয়ে লড়ো। পান পান খেয়ে কেন লড়বে? পানের সাথে মার্শাল আর্টের কি সম্পর্ক? আরে মন প্রাণ দিয়ে লড়াই করার কথা বলছে, কোনো প্রশ্ন? আশীর্বাদ করুন। বিজয় হোক। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট বানি। হ্যাঁ, বানি। ব্রেক ফেল হলে গাড়িকে আটকানোই দায়। দেখবেন চুসলি আজ কেমন ধোলাই খায়। মারতালি। নিয়ম আপনারা দুজনেই জানেন। ফাইট।
ও তো চুসলিকে শুইয়ে দিল। স্টপ ফাইটার্স রেডি স্টপ রাউন্ড 1 ওভার নিজে সাইডে ফেরত যান এইভাবে চললে তো দ্বিতীয় রাউন্ডে খেলা শেষ। ওষুধ ব্যবহার করো। চোখে একবার ওষুধ গেলেই মানে 3 ঘন্টা চোখে কিছু দেখতে হবে না। এবার দেখছি কিভাবে লড়াই করে। ধরো ধরো। রাউন্ড 2 ফাইট ওষুধটা ব্যবহার করো। আমার চোখ জ্বালা করছে, আমি কিছুই দেখতে পাচ্ছি না। গুড, নাও ফিনিশ হিম। আমি কিছুই দেখতে পাচ্ছি না। এই রাউন্ডের উইনার চুসলি এটা তুমি কি করছো বানি? তোমাকে তো আমি কিছু একটা বুঝিয়েছিলাম। এটা খেলা, এখানে রাগ করলে চলে না, বুদ্ধি প্রয়োগ করতে হয়। গুরুজি, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। চুসলি আমার চোখে কিছু দিয়েছে। রাজু, বাসু, ফাইটটা থামাও। না গুরুজি, বানি লড়বে। কিন্তু কিভাবে? ও তো কিছু দেখতেই পাচ্ছে না। নিজের ট্রেনিং মনে করো মানে তোমাকে শব্দের দিকে মন দিতে হবে। আমি লড়বো গুরুজি, আর জিতবো। জোসলি, 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 জোসলি। এটাও কিভাবে করলো? আচ্ছা, তাহলে আমার আওয়াজগুলোকে ফলো করছো তুমি? এখনই দেখাচ্ছে। ওয়ান 2 3 4 5 ও এবার আওয়াজ না শুনে আমাকে অ্যাটাক করো। 6 7 8 9 আর ইউ ওকে টু ফাইট?
One, two, three, four, five, six, seven, eight, nine, 10. And the winner is Bunny. বাচ্চাদের লজেন্স খাওয়া নিয়ে অনেক কড়াকড়ি। দেখো চুসলি মাটিতে কেমন খাচ্ছে কড়াকড়ি। মারো তালি। মা বানি, তোমার জন্য আমাদের মাথা গর্বে উঁচু হয়ে গেছে। আপনাদের সবার জন্য আমি এটা করতে পেরেছি। ধুয়ে দিয়েছে ভাই, এই মামার পুরো বড়টা বাজিয়ে দিয়েছে। হ্যাঁ ভাই চুসলি, এবার বানির ব্যাপারে আর কিচ্ছু বলবি না, ঠিক আছে? বলবো। শোবে, শুয়ে পড়লে ঠিক হয়ে যাবে, ব্যথা অনেকটা কমে যাবে। শুয়ে পড়বে না, বলবে বলছে। হেরে তো গেছিস, এবার আর কি বলবি চুসলি? ইস্ট অর ওয়েস্ট, বানি ইজ দ্য বেস্ট।